শুনেছি আগের দিনে নাকি এভাবেই কাঁঠালের বীজের বাটা বাগার দেওয়া হতো, আর এটা এত বেশি মজা, সত্যি অনেক বেশি মজা। একবার ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা। আমি তো এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলেছি। তো বাটা বাগার বানানোর জন্য কিন্তু আমার প্রথমেই এই যে এখানে কাঁঠালের বীজে অনেকগুলো শুকনা মরিচ, এই যে আপনারা শীতল শুটকি বা চাপা শুটকি নিতে পারেন। তো এখানে অনেকগুলো পেঁয়াজ, রসুন অনেক নিতে হবে, রসুনের মানে এটার স্বাদ, অনেক রসুন নিতে হবে। এই জন্য কিন্তু আমি প্রথমে মরিচগুলো ভিজিয়ে নিচ্ছি। তো আজকে অনেকেই বলবেন যে আমি প্রথমে আমার ছাদ বাগানের ভিডিও দেখাই নেই। হ্যাঁ দেখাবো, মাঝখানে অবশ্যই দেখাবো, আমার প্রয়োজনে আমি দেখাই। তো যাই হোক, এইদিকে কিন্তু এগুলো সব কিছু এখন রেডি করে এই যে ছাদে চলে গেছি। আমার লেবু পাতা লাগবে এটার জন্য। লেবু পাতা যদি আপনাদের না থাকে তাহলে সমস্যা নাই, লেবু পাতা দিলে ভাল লাগে, গ্রান লাগে। কখন দিব অবশ্যই পুরো ভিডিওর সাথে সবাই থাকবেন। তার আগে অনুরোধ, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি একটি ফলো দিবেন, স্বপ্নের পথে পেজ আছে, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করার বিশেষ করে অনুরোধ রইল। আপনাদের একটু ছোট সাপোর্টে আমি কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো। আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, কাঁঠালের বিচি কিন্তু একটা মজার রেসিপির ভর্তাও আছে, আর এইটা বাটা বাগার ভর্তা অনেক বেশি মজা। তারপর সব কিছু এখন আমি কেটে কুটে নিচ্ছি, ধুয়ে ধায়ে নিচ্ছি, কুচি কুচি করে সব কিছু নিচ্ছি। এখানে পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি। পেঁয়াজটা আমার একটু বেশি কষ্ট হয়, পেঁয়াজটা যখন ছিলি না চোখ দিয়ে এত পানি পড়ে, জানি না আমার মতো কার কার সাথে এমন হয়। তো এর ভাগে ভাবলাম যে শুটকিটা একটু ভিজিয়ে রাখি। শুটকিটা ধুইতে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে। আমার কিন্তু বাটাবাটি এত ভর্তা বাটা কষ্ট লাগে না, বাট শুটকিটা ধুইতে আমার অনেক কষ্ট লাগে, মানে জানি না কেন, আমার মতো এরকম তো কেউ আছেন নাকি। তো যাই হোক, এদিকে রসুনগুলো কুচি কুচি করে নিচ্ছি, এই যে এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। তারপরে এই যে কাঁঠালের বিচিগুলো ছিলে নিয়েছিলাম, এটা কাঁঠালের বিচি ছিলে নিতে একটু সময় লাগে। একটা জিনিস খাইতে গেলে আসলে সময় নিয়ে করতেই হয়, যেহেতু মজা করে খাবো সেহেতু করতে হবে। আর শুটকি বাগার মানে বাটা বাগার শুটকি, এটা তো অনেক বেশি মজা। তো মরিচগুলো ভিজিয়ে রেখেছি, তারপরে এখন এই তো কাঁঠালের বিচিগুলো গোল গোল করে পাতলা পাতলা করে পলে নিয়েছি, মানে মিহি করে কুচি করে এনেছি। তারপরে এই যে দেখেন সুন্দর কাটা শেষ হয়ে গেছে। চাইলে আপনারা আরও বেশি নিতে পারেন, আমি কম মানে এই পরিমাণে নিছি, কম না মিডিয়াম এই পরিমাণ নিচ্ছি। তারপর মরিচগুলো বেটে নিচ্ছি, লাল লাল মরিচগুলো বাইটা মানে আমার হাত, অনেকে বলবেন জলে নাকি, আমি আসলে সাথে সাথে হাত ধুয়া ফেলি। আর আমার আসলে কাঁচামরিচে হাত জলে বেশি, কিন্তু শুকনা মরিচে একটু কম জলে। তারপরে এখন আমি এই তো বাটাবাটি করে, এখন এটা মনে হচ্ছিল না একটা শুটকি ভর্তার মতো লাগছে। আমি তো অনেক শুটকি ভর্তার রেসিপি দিয়েছি এরকম লাল মরিচের, তো চাইলে দেখে আসতে পারেন। তারপর এখন এই তো এটা উঠে নিচ্ছি। এইটা মানে বাটার একটা স্বাদ, মানে আমি সবসময় বাটা বেটে দেওয়ার চেষ্টা করি, কারণ অনেক কাছে ব্লান্ডার করে, আমার কাছে এরকম এভাবে ভালো লাগে, বেটে কোনো কিছু দিতে না অনেক বেশি ভালো লাগে। তারপর শুটকিটা ধুয়ে নিচ্ছি, শুটকিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে শুটকির যে আঁশগুলো সেগুলো নরম হয়ে যায়, তো ধুইতে অনেক সুবিধা হয়। তারপর শুটকিটা আমি 3-4 ধোয়া দিয়ে তারপর আমি বাকি রান্নার ভিডিও, অবশ্যই পুরো ভিডিওর সাথে সবাই থাকবেন। তারপরেই তো শুটকিটা ধুচ্ছি, আর শুটকির একটা গ্রান, এই বাগারটা এত বেশি মজা, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর এইটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। তো অনেক আগে নাকি দাদি নানি চাচিরা মানে সবাই আগের দিনে মানুষরা নাকি এভাবেই দিত কাঁঠালের বিচির। এখন তো সিজন, একবার ট্রাই করতে পারেন। চুলাটা ধরিয়ে দিলাম, চুলাটা ধরাচ্ছি আর অপেক্ষা করছি সুন্দর মতো যাতে ধরে যায়, কারণ আবহাওয়া খারাপ থাকে, এখন যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। আর আমার পুরো রান্নার ভিডিওটি আমি কমপ্লিট করতে চাই আপনাদের সামনে। তারপর এই তো হাঁড়িটা বসায় দিলাম, চাইলে আপনারা কড়াইতে রান্না করতে পারেন, আমি এটাতে রান্না করলাম। তারপর এই তো তেল দিয়ে দিলাম, তেল একটু বেশি দিবেন, আসলে শুটকির এইসব রেসিপিতে না তেলটা বেশি দিলে ভাল লাগে, ভাজা ভাজা হয়, মজা হয়। তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি, দেখেন রসুন কুচি কতগুলা দেখছেন, এই যে রসুন কুচিগুলো, এগুলো কিন্তু অনেকগুলা দিছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, এই তো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আর ঢাকি নাই, কারণ যেহেতু মাটির চুলার আঁচটা ভালো মতো মানে আলহামদুলিল্লাহ অনেক ছিল। তারপর শুটকিগুলো দিয়েছি, শুটকিগুলো চাইলে আপনারা প্রথমেও দিতে পারেন বা এইভাবেও দিতে পারেন, আমি এভাবেই দিছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, শুটকিগুলো একটু ভেঙে ভেঙে দিব। চেষ্টা করবেন যাতে রসুনগুলো যাতে না ভাঙে, আমি কিন্তু রসুনগুলো ভাঙি নাই। পেঁয়াজ আর আমার শুটকিটা জাস্ট গলিয়ে ফেলছি, যেভাবে গুতিয়ে একদম শুটকিগুলো যেভাবে, আমি দেখেন রসুনটা কিন্তু এখন আস্তে আস্তে রয়েছে, রসুনটা এভাবেই থাকবে। এভাবে থাকার কারণ আমি বলতেছি, পুরো ভিডিওর সাথে থাকবেন তাহলেই বুঝতে পারবেন, খুব ভালো লাগে। তারপরে এই তো মরিচ বাটা দিয়ে দিলাম, এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ অল্প একটু প্রথমে দিলাম, পরে লবণ দিব। প্রথমে লবণ দেওয়ার কারণ হলো একটুখানি, প্রথমে যদি আপনি কম লবণ দেন না, পরে মানে এটার কালারটা অনেক সুন্দর আসে। তরকারি যে কোনো তরকারিতে লবণ প্রথমে কম দিবেন, পরে বেশি দিবেন, তাহলে কালারটা সুন্দর আসে। তারপর হলুদ মরিচের গুঁড়া আমি একটু কম দিছি, কারণ যেহেতু আমি বাটা মরিচ দিছি, বাস। তারপরে এখন একটু পানি দিয়ে এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব। এটার গ্রান এটাও কিন্তু খাওয়া যায় এক হিসেবে, এটাও একটা শুটকি বাগার হয়ে যায়। বাট আমি তো কাঁঠালের বিচির রেসিপি করব, এই জন্য আর কি, তো আমায় আর মানে এটা ভালো মতো কষাইতে হবে। তারপর এখন আর একটু পানি দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। ওয়েদার কিন্তু খারাপ হয়ে গেছে, খুব টেনশনে ছিলাম বৃষ্টি নেমে যায় নাকি। তারপর এখন একটু কাঁচামরিচগুলো দিয়ে দিব,
আর কাঁচামরিচগুলো কিন্তু দিতে হবে, গ্রান আসবে, কাঁচামরিচ দিলে ভাল লাগে। তো এই যে দেখেন ভাজা ভাজা একটু হালকা, এই যে উপরে যে তেলটা ভেসে উঠছে না, এখন আমি কাঁঠালের বিচিটা দিয়ে তারপর কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম, আর এটার গ্রান মানে এত সুন্দর ছিল। তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন একটু পরিমাণ মতো আবার পানি দিছি। তারপর চুলার আঁচটা সুন্দর মতো জ্বলছিল, ভালো লাগতেছিল। চুলার আঁচ জ্বললে আমার নিজেরও শান্তি লাগে, খুশি লাগে, মাটির চুলা বলে কথা। তারপর এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু মানে যখন তেল আবার একটু ভেসে উঠবে তখন কিন্তু আমি আরও একটু পানি দিয়ে দিব। তারপর কাঁঠালের বিচিটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর ইদানিং তো কাঁঠালের সিজন, বিচিটা তো অনেকের ঘরে আছে। এভাবে রেসিপি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। তারপর আমি কিন্তু আরও একটু পানি দিলাম, মিনিমাম 1 মগ পরিমাণ পানি দিয়ে এখন এইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে একদম এটা ভাজা ভাজা করে নিব। আমি তো অপেক্ষা করছিলাম কখন খাবো। তো যেহেতু বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম যে একটু চা খাই, ওটা হতে থাকুক। ওইখান দিয়ে একটু ছাদে আসছি। অনেকে বলবেন আজকে আমি ছাদ বাগানের ভিডিও দেখাইনি। এই যে ছাদ বাগানে চলে আসছি। এই যে আমার ছাদ বাগানটা দেখতে সুন্দর লাগতেছে না? বৃষ্টির সিজনে সব কিছুই সুন্দর লাগে, যেহেতু সবুজ সবুজ থাকে, কালারটা ভালো লাগে। দেখেন ফুলগুলো খুব ভালো লাগতেছিল, আমড়াগুলো ফুটে রয়েছে। তো আমড়াগুলো দিয়ে ভাবছি যে কী করব, প্রতিদিনই ভাবি, কিন্তু আসলে আমি চাই আপনাদের সামনে নতুন কোনো রেসিপি, নতুন কোনো কিছু উপস্থাপনা করার। তো এর জন্য আর কি ভাবতেছি, পুঁইশাকগুলো এখানে পড়ে রয়েছে, পুঁইশাকগুলো ভাবলাম যে একটু এটা উপরে উঠায় দিতে হবে। তারপরে এই যে রঙ্গন ফুল ফুটতেছে, কলি ধরেছে অনেক, এটা থেকে কিন্তু অনেক ফুল হবে। তারপরে আবার চলে গেছি, লেবু পাতা আমার মা দিচ্ছিল, আমার মা ওইদিকে লাড়াচাড়া করছিল। তো আমি ভাবলাম তাড়াতাড়ি চলে যাই, ছাদে অনেকক্ষণ সময় কাটাইছি। তারপরে এই তো লেবু পাতা দিয়ে, এটা বেশি না 2 মিনিট যে এরকম আমি চুলার আঁচ বন্ধ করে দিছি, ভাবেই সুন্দর একটা গ্রান আসবে। তারপরে এখন বাটিতে বেড়ে নিলাম। আর এটা এত বেশি মজা, আমি তো ভাবতেছি যে কখন গোসল করে নামাজ পড়ে আসবার, কখন ভাত খাবো কয়টা, খুব ভাল লাগে। তো এটা করতে করতে মানে আমার চুলাটা আশেপাশে একটু তেল পড়ছে। তো ভাবলাম যে এটা ঢালার পর আমি একটু চুলাটা লেপে দিই, কারণ আমার তো নেক্সট আবার ভিডিও করতে হবে আগামীকাল, এরকম আর কি প্রস্তুতি নিতে হয় আগের দিনই সব কিছু। তো এখন এই তো দেখেন কালারটা দেখেন, একদম ভাজা ভাজা করে নেবেন। তেলটা যখন উপরে ভেসে উঠবে না, তখন ভাজা ভাজা করে নেবেন। তারপর চুলাটা লেপে দিচ্ছি, লেপে দিয়ে তারপর আমি গোসল করতে চলে যাব, তারপর এসে ভাত খাবো। অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন, আর একটু আছে, সবাই পাশে থাকবেন। তারপরেই তো দেখেন এখন আমি চুলাটা লেপে দিচ্ছি, কারণ আগামীকাল আমার আবার ভিডিও করতে হবে। তেলটা পড়েছিল বা টুকটাক রান্না করার সময় ছিটে ছাটে পড়ে, এই জন্য আর কি আমার এটা লেপে দিতে হয়, আবার প্রতি একদিন পর পরই লেপে দিতে হয়। তো এই আর কি, এই জন্য কষ্ট করতে হয়। তারপর আমি এই তো গোসল টোসল করে এসে ভাত খেতে বসে গেছি। কখন খাবো এই অপেক্ষায় ছিলাম। কেমন হয়েছে আজকের ভিডিওটি? আমার মানে এটা খাইতে এত বেশি মজা ছিল। আপনারা যদি ঝাল কম দেন সমস্যা নাই, ঝাল কম আমরা একটু বেশি খাই, তাই বেশি দিছি। আমি ঝাল খাইতে একটু বেশি পছন্দ করি, একটা পুরো লেবু হইলে বেশি ভালো হইতো। তো খাইতেছিলাম আর ভাবতেছিলাম এটার সাথে একটু করে লেবু মানে বেশ জমা যাইতো, খুব মজা লাগতো। তো কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ আপনাদের কাছে। আর এটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি লোভনীয় ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।